বরদাস্ত করব না। রক্ত দিয়ে এই জমিন কিনা, বাংলার মানুষের, বাংলার মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশের স্বাধীনতা কিনা, এই স্বাধীন দেশের 1 ইঞ্চিও আমরা কোনো মতেই ছাড় দিতে রাজি নই। প্রয়োজন হলে আবারও রক্ত দিব, আবারও জীবন দিব। 18 কোটি মুসলমান একসাথে বর্ডারে যে যুদ্ধ করব, কিন্তু আমাদের 1 ইঞ্চিও মাটি আমরা ছেড়ে দিতে চাই না। বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া ভুবান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া ভুবান। ঠিক কিনা? এখন কি আর আলাদা হওয়ার সময় আছে? সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তখন পূর্বেই ইসলামী সঙ্গীত পরিবেশন করলো, অত্যন্ত চমৎকার এবং সত্য কথা বলে গেছে। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ লক্ষ ভাইয়েরা, মা বোনেরা তাদের জীবন দিয়েছেন এই দেশের জন্য, দেশে শান্তিভাবে বসবাস করার জন্য। কিন্তু 1971 সালে যারা আমাদের উপরে ক্ষমতাবান হয়ে বসেছে, তারা শুধুমাত্র নিজের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়নের কথা ভাবেনি। বলেন ঠিক কিনা? গত 15 বছরে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, গত 15 বছরে ভারতের সাথে বাংলাদেশের 20টি চুক্তি এবং প্রায় 66টি পত্র সই হয়েছে। এই 20টি চুক্তি এবং 66টা সমঝোতা যে সনদ সই হয়েছে, এই সবগুলো হয়েছে ভারতের একতরফা পক্ষে। এগুলো বাংলাদেশের পক্ষে একটাও কিন্তু স্মারকলিপি বা চুক্তিবদ্ধ হয় নাই। সবগুলো তারা আমাদের স্থলবন্দর ব্যবহার করবে, রেলপথ ব্যবহার করবে, নৌপথ ব্যবহার করবে, কোনো শুল্ক দিবে না। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের সাথে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার বর্ডার রয়েছে। এই 4156 কিলোমিটার বর্ডারের মধ্যে অবৈধভাবে গত সরকার তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে, সমঝোতা স্মারকে সই করে দিয়েছে। তারা বর্ডারের 0 পয়েন্টে এসে তার কাটা বেড়া দিবে। এই যে কিছুদিন আগে যে তার কাটা বেড়া নিয়ে বাংলা এই চাঁপাইনবাবগঞ্জে কালসাটে গন্ডগোল হয়েছে, আমরা জানি তো, ঠিক না? তো এই জায়গায়, শুধু এই জায়গায় তার কাটা বেড়া না, আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, ইতিপূর্বে ভারত সরকার 3271 কিলোমিটার পর্যন্ত তার কাটা বর্ডার দিয়ে ফেলেছে। 0 পয়েন্টে এসে একবারে। আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী আপনারা দেশের যেটা 0 পয়েন্ট, এইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরে আপনি কি করতে পারবেন, বেড়া দিতে পারবেন। আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, 0 পয়েন্টে এসে করতে পারবেন না। কিন্তু ভারত সরকার এটাই করছে। যখন বাধা দিতে যাচ্ছে, বিএসএফরা 2010 সালে এই চুক্তি হয়েছিল, এই চুক্তিটা বলছে দেখেন আপনাদের সরকার সই করেছে, আমরা তো এই সমঝোতা স্বরূপ পেয়েছি বিধায় তো তার কাটা বেড়া দিচ্ছি। তো গত দিনগুলোতে আমাদের এই দেশটাকে বিক্রি করার একটা পায়তারা শুরু হয়েছিল, ঠিক কিনা? সবগুলো যতগুলো চুক্তি হয়েছে, সবগুলো চুক্তি ভারতের একপাক্ষিক চুক্তি হয়েছে, বাংলাদেশের 2 পয়সারও লাভ হয় নাই। বলেন ঠিক কিনা? এটা আমরা বরদাস্ত করব না। রক্ত দিয়ে এই জমিন কিনা, বাংলার মানুষের, বাংলার মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশের স্বাধীনতা কিনা, এই স্বাধীন দেশের 1 ইঞ্চিও আমরা কোনো মতেই ছাড় দিতে রাজি নই। প্রয়োজন হলে আবারও রক্ত দিব, আবারও জীবন দিব। 18 কোটি মুসলমান একসাথে বর্ডারে যে যুদ্ধ করব, কিন্তু
আমাদের 1 ইঞ্চিও মাটি আমরা ছেড়ে দিতে চাই না, বলেন ঠিক কিনা? এই স্বাধীন দেশ, রক্ত দিয়ে কিনা দেশ আমরা এত সহজে ছাড়বো না। গত দিনগুলোতে দেখেছিলেন আপনারা যে মিডিয়া নতজন হয়ে কথা বলতো বিএসএফ এর সাথে, এখন বিএসএফ এর সাথে আঙ্গুল উঠায়া চোখে চোখ রেখে কথা বলছে, বলেন ঠিক কিনা? এই হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনভাবে প্রত্যেকটা সেক্টর কাজ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই দেশটাকে কবুল করুক, সকলে বলে আমিন।